আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করতে। ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে, আবার এই একদলীয় শাসনের লক্ষ্যে তারা একটা গণতন্ত্রের একটা ফসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্রটা বিশ্বাস করে না। আজকে যারা এই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়, বিভিন্ন আইন পাস করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে। দেশের বেগম খালেদা জিয়া তাই তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 27,000 নেতা কর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেফতার করেছে এই 28 অক্টোবর পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলো তারা আক্রমণ করে। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে। তিনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি বক্তৃতাগুলো শোনায় রাখেন না টেলিভিশনে। বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট করে, সেখানে তিনি বলেন যে আমার চারপাশে এখন সব চোর। অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের। এমনও বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়। এটা প্রমাণ করে, তখন তিনি প্রমাণ করেছেন যে এই দেশে তখন লুণ্ঠন, দুর্বৃত্তায়ন, চুরি আবার একইভাবে চলেছে। শুধু তাই নয়, বিরোধী মতকে দমন করা, কোন প্রতিপক্ষ থাকবে না, ভিন্ন মতকে উপেক্ষা করবে না, এই চিন্তায় তখনও তারা ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল, তখন সেদিন জাসাদ, বাম রাজনীতিবিদগুলো, রাজনৈতিক দলগুলো তাদেরকে নির্মম ভাবে সেদিন তারা হত্যা করেছে। এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল, বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। এটা আমরা অনেকেই ভুলে গেছি, মনে করি না। সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর, আপনার র্যাবের অত্যাচার সহ্য করতে, তার চাইতেও ভয়াবহ ছিল। তার একটা নমুনা আমি দেবো আপনাদেরকে, যে সেই সময়ে আপনার এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করতো, তাদেরকে তারা হত্যা করতো, দমন করতো। এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে, তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে, সেই গ্রামে গিয়ে যখন ছেলেকে পায়নি, তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে। তাদের বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো। তিনি বলছেন ছেলে তো আমার থেকে থাকে না, সে তো বাইরে বাইরে থাকে, আমার বাসায় আসে না। তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে, যে ওই হোক, ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে ওই ছেলেকে নিজের হাতে কোড়া দিয়ে তার কল্লা কাটতে, না তাই করেছে। এবং তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কুড়াল দিয়ে তার কল্লা কাটতে, আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে। কথাটা আমার না, কথাটা আপনি ইতিহাসে পাবেন, বইয়ের মধ্যে পাবেন। আর একজন মহিলা কমিউনিস্ট নেত্রী শান্তি সেন, তিনি যশোরের অধিকার, একজন খুলনা বোধহয় সম্ভবত সেদিকার নেত্রী শান্তি সেনের স্ত্রী, তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী, যে তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে 21 দিন যাবৎ নির্মম অন্যায় অত্যাচার করেছে। অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে চুবিয়েছে, তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই কারাগার থেকে আমাদের মওদুদ আহমেদ সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, তিনি তখন হেভিয়াস কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন।
বিচারক ছিলেন তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের এই দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা। তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন, কাশে এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন, তারপরে ফিরে এসে তিনি বলেন যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে। তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্মম তাদের উপর করা হয়েছে। এটা ছিল আমি দুটো ঘটনা বললাম। সারা বাংলাদেশে তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তখনও গুম হতো, কখনো খুন হতো, তখনও আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না, এটা বাস্তব কথা। তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ইসলাম ধর্মের কথা বলে, তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসতো। আজকে দেখেন এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন, এরা ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে বিসমিল্লাহটা রেখে দিয়েছে। বাকি সমস্ত গুলো কেটে সমস্ত এই দেশের সংখ্যা গরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছে। আপনারা ভুলে গেছেন খেলাফে হেফাজতে ইসলাম না, হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায় ভাবে আজকে বেনজির আহমেদ ঢাকা সিটি কর্পোরেশন মেট্রোপলিটন ডিএমপি কমিশনার রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। আমাদের মাদ্রাসার সব শিশু তরুণ কিশোর বালকদেরকে, হাফেজ উলেমাদেরকে সেইভাবে হত্যা করা হয়েছিল। এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যে যদি আবার তাকে ওই জঙ্গি নাম দিয়ে দেয়, এবং এটা করেছে এভাবে জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল হক সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। কারাগারে তারা অনেকেই এখনো আছে। অপরাধ যে তারা সত্য কথা বলছে, অপরাধ যারা আল্লাহর কথা বলে, অপরাধ যারা দেশে একটা সত্যের সরকার প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র তৈরি হোক, এটি তারা চায়। বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরো বেশি করে তার চেষ্টা করেছে সেটা যুদ্ধ করতে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুন ভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণা করে তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে। সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সব। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর একটা বিচার আছে না, বেশি দিন থাকে না। কিছুদিন পরেই রাজনৈতিক পরিবর্তনের পরে এই মহান নেতা বাংলাদেশের ভাগ্য যিনি পরিবর্তন করতে শুরু করেছিলেন, যিনি নতুন করে পথ দেখেছিলেন, আশা জাগিয়েছিলেন, সেই মানুষের নেতৃত্বে নতুন করে মানুষ বাঁচেন একটা ছুতা খুঁজে পেল। শহীদ প্রেসিডেন্ট রহমান ওই একজনের শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছেন। তিনি জনগণের যে কথা বলার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারাই বলেছেন আলেম উলামাদের তিনি বিশেষভাবে সম্মানিত করেছিলেন বঙ্গভবনে এবং বিভিন্ন ভাবে দেশের মধ্যে, এবং তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। বারবার করে বলেছেন যে আমাদের এখানে এই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাদের যে
ইমান আকীদা, তাদের যে কৃষ্টি, তাদের যে ধ্যান ধারণা, সেগুলো কখনো অসম্মান করা যাবে না। এই কারণে তিনি ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস থেকে সংযোজন করেছেন। আমাদের